সদ্য জন্ম নেওয়া অর্থাৎ মাত্রই জন্মগ্রহণ করেছে যে শিশু, সেই শিশুর কাছ থেকে আপনি কি কি প্রাপ্ত হতে পারেন এবং আমাদের কি কর্তব্য যখন আমরা প্রথম নবজাতককে দর্শন করব। তো আমরা ম্যাক্সিমাম সময় কি করি, যখন একটা শিশু জন্ম নেয় তখন কিন্তু আমরা সেই শিশুকে প্রথমে কোলে নিয়ে আদর করি বা চুম্বন দিই বা তাকে বুকে জড়িয়ে ধরি, এমনকি আমরা বিভিন্ন প্রকার উপহার সামগ্রী তাকে দিই। কিন্তু ওই শিশুর কাছ থেকে আপনার জীবনেও অনেক কিছু প্রাপ্তি হওয়ার আছে এবং অনেক কিছু পাওয়ার আছে। প্রথমে সেই নবজাতকের পা ছুঁয়ে প্রণাম করবেন এবং তার থেকে আশীর্বাদ গ্রহণ করবেন। কেন করবেন? কারণ একজন সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে 9 মাস, অর্থাৎ আমরা বলি 10 মাস 10 দিন, তো যখন মায়ের গর্ভে থাকে সে পুরোটা সময় ভগবানের কাছে তপস্যা করে এবং ভগবানের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রার্থনা করে। এমনকি সে গর্ভাবস্থায় 7 মাসের যখন থাকে সে কিন্তু ভগবানের সরাসরি দর্শন লাভ করে। তার মানে সে যে সন্তানটা সদ্যজাত হয়েছে সে আমাদের কাছে শিশু হলেও সে কিন্তু একজন তপস্বী, অর্থাৎ সে তপস্যা করে ওখান থেকে এসেছে এই পৃথিবীতে। তো আমরা যখন তার পা ছুঁয়ে প্রণাম করব, অর্থাৎ যখন আপনি ভগবান রূপে তাকে প্রণাম করবেন, তখন কিন্তু সেই প্রণামটা ভগবানের কাছেই পৌঁছে যাচ্ছে। এবং যখন আপনি লক্ষ্মী দেবী রূপে তাকে পূজা করবেন, তখন সেই লক্ষ্মী দেবীর কাছেই কিন্তু সেই পূজাটা পৌঁছে যাচ্ছে। আমরা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সন্তান দেখতে গেলে আমরা জিনিসপত্র দেওয়া এবং আমাদের সন্তান কেউ কাকা হই, কেউ কাকি হই, কেউ মা হই, কেউ বাবা হই, তো আমরা সেই জ্ঞানে সেই সন্তানকে দেখি। আমাদের শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটা কথা বলেছেন যে সন্তানকে সেবা করবে বা সন্তানকে মানুষ করবে বিগ্রহ অর্চনের মতো করে। অর্থাৎ ঠিক বিগ্রহ যেভাবে সেবা পূজা করে একজন ব্যক্তি, যতটা সম্মানের সহিত, যতটা ভালোবাসার সহিত, সন্তানকেও ঠিক ততটাই সম্মানের সহিত এবং ভালোবাসার সহিত যদি কেউ মানুষ করে বা যদি অর্চন করে, তাহলে সেই সন্তান কিন্তু দেব শিশু রূপে মানুষ হয়। অর্থাৎ আপনি যখন সেই সন্তানকে শুরুতেই প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তাকে যখন জীবনটা উপহার দিচ্ছেন, তখন সেই সন্তান কখনো কুসন্তান হবে না। এমনকি আপনি যখন প্রথমে দেখবেন যদি সে খুবই সুন্দর হয়, তাহলে আমাদের প্রথমেই বলা উচিত সত্যম শিবম সুন্দরম। অর্থাৎ আমরা কিন্তু অনেকে জানি না যে একটা বাচ্চা যখন সুন্দর কিছু আমরা দর্শন করি তখন আমরা কি বলবো। তো তখন অবশ্যই এটা বলবেন সত্যম শিবম সুন্দরম। এমনকি আপনি যে কোনো একটা গীতা পাঠ বা গীতা শ্লোক, হরে কৃষ্ণ মহামন্ত্র তাকে উচ্চারণ করে শোনাতে পারেন। তো তখন তৎক্ষণাৎ আপনার উচিত তার পা দুইটা আমাদের মস্তকে গ্রহণ করা। তো এটাই হচ্ছে আমাদের শাস্ত্রীয় উক্তি। এমনকি মনুস্মৃতিতে, তারপরে আরো বিভিন্ন প্রকার গৃহসূত্র, তারপরে ভাগবতে সন্তান সৃষ্টি এবং উৎপাদন পুরো কৌশল নিয়ে বিভিন্ন কিছু বর্ণনা করা হয়েছে। তা আমি জানি এই বিষয়টা অনেকেই হয়তো বা আপনারা জানতেন না। তো আজকের পর থেকে কখনো নবজাতক দর্শন করতে গেলে অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, প্রথমেই তাকে প্রণাম করবেন, তারপরে অন্য কিছু। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।